তার জন্য এলাকার সবাইকে আমি অশেষ ধন্যবাদ। আজকের মূল উদ্দেশ্য হলো হাফিজিয়া মাদ্রাসার সার্বিক উন্নয়নে আল ইনসাফ ফাউন্ডেশনের এর কাজ মাদক ও জুয়া দূরীকরণের পক্ষে ব্রাহ্মণখাড়া গ্রামের সমাজকে সুসংগঠিত করার, সমাজের অসহায় মানুষের সহায়তা দান করা মূল উদ্দেশ্য। আমরা এই গ্রামে দীর্ঘদিন বাস করতেছি, কিন্তু এই উদ্যোগ কেউ নেয় নাই। আজকে বিদেশ প্রবাসীরা তারা বিদেশে বসে অনেক পরিশ্রম করে আমাদের গ্রামের ইয়ং জেনারেশন তারা এই উদ্যোগ নিছে, তাদের এই জন্য অশেষ ধন্যবাদ। আমরা যেন তাদের এই উদ্যোগকে সার্বিকভাবে সহযোগিতা করে সামনের দিকে এগিয়ে নিতে পারি, তার জন্য আমার গ্রামের সবার সহযোগিতা চাই। আর মূল হলো আমরা প্রত্যেকে নিজ নিজ ফ্যামিলি থেকে সচেতন হতে হবে। মাদক জুয়া এরকম একটা বিস্ফোরণ জিনিস, যেখানে ক্যান্সারের তো ভয়ঙ্কর। আমরা যদি প্রত্যেক ফ্যামিলি নিজেরা সচেতন থাকি, তাহলে এটার থেকে আমরা উদ্ধার হতে পারবো। আর আমরা যদি নিজেরা না পারি, আমরা আজকের এই আল ইনসাফ ফাউন্ডেশনের কাছে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে সর্বোচ্চভাবে চেষ্টা করব যাতে এটা সমাধান করা যায়। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাধারণ সম্পাদক সাহেব, আমাদের অনেক দিক নির্দেশনামূলক কথা বললেন। আশা করি আমাদের যখন আমরা পথ চলতে সমস্যা হবে, তার কথাগুলো আমাদের কাজে লাগবে এবং সেই পথ আলোকিত হবে। সম্মানিত উপস্থিতি, আমরা এই মুহূর্তে কথা শুনবো আমাদের আজকের আয়োজনের যিনি আমাদের কমিটিতে যুক্ত হয়েছেন, যার সুদিক নির্দেশনায় আমরা আমাদের আল ইনসাফ ফাউন্ডেশনকে নতুন একটি রূপ দিতে পারবো আশা করছি। আমাদের আল ইনসাফ ফাউন্ডেশনের সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব মোহাম্মদ আদুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল ইনসাফ ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠান আজকের এই সভার সম্মানিত সভাপতি, দুইবারের সাবেক সফল চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ সাহেব, উপস্থিত আল ইনসাফ ফাউন্ডেশনের সম্মানিত প্রধান মেহমান, সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত ব্রাহ্মণখাড়া গ্রামবাসী, আরো উপস্থিত ছোট ছোট ছেলেমেয়েরা, সবার প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। আসলে একটা গ্রাম পরিবর্তন করতে যা দরকার আল ইনসাফ শুভ উদ্বোধনের মধ্যে তা দেখাইতেছে, আমরা তা দেখতেছি। ইনশাল্লাহ তাদের উদ্দেশ্য সফল করার জন্য আমরা পুরা ব্রাহ্মণখাড়া গ্রামবাসী তাদেরকে সার্বিক সহযোগিতা করছি। আমরা কিছুদিন পূর্বে আপনারা তো অনেকে অবগত আছেন, আমাদের মুন্সিবাড়ির একটা ছেলে, নিরীহ ছেলে, ওনাকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে দিয়ে ওনাকে চলে গেছে। আজকে উনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা এখনো তার কে বা কারা, কে ঘটিয়েছে, কারা করেছে, আমরা কিন্তু এখন তার কোনো তথ্য পাচ্ছি না। তো আমরা সবাই সচেতনতার সাথে আল ইনসাফ যেভাবে আমাদেরকে এই আয়োজনের জন্য ডেকেছে, আমরা প্রত্যেকের অবস্থান থেকে এই আল ইনসাফকে সহযোগিতা করব। আল ইনসাফ মূলত একটা সামাজিক সংগঠন। আপনারা অনেকেই হয়তো জানেন না একটা সামাজিক সংগঠন কোথায় নিয়ে যেতে পারে। আজ থেকে প্রায় 150 বছর পূর্বে দিনাজপুরের একটা বুরবুরিয়া গ্রাম, আজকে যেভাবে আল ইনসাফ ফাউন্ডেশন যেভাবে একটা আয়োজন করেছে, ঠিক আরো ক্ষুদ্র পরিসরে ওইখানে একটা তারা এই সামাজিক সংগঠন করেছিল। আজকে আমরা দেখতেছি সারা বিশ্ব ওই বুরবুরিয়া গ্রামকে নিয়ে প্রশংসা করছে। ওইখানে ডিসি, ওসি, এসপি সব আছে। 150 বছরের ইতিহাসে ওই গ্রামে কোনো পুলিশ নাই। 150 বছরের ইতিহাসে ওই গ্রামে কোনো মাদক নাই। 150 বছরের ইতিহাসে তার জুয়া বলতে, বিশৃঙ্খলা বলতে কোনো কিছু নাই। তাইলে একটা সামাজিক সংগঠন এরকম পরিবর্তন করে দিতে পেরেছে, সেটা আমাদের বাংলাদেশেই। আর আজকে ব্রাহ্মণখাড়া আল ইনসাফ ফাউন্ডেশন, আমি আশা করব আমরা যদি সবাই আল ইনসাফকে সহযোগিতা করি,
দিক নির্দেশনামূলক পরামর্শ দেই, তাদেরকে সহযোগিতা করে সামনের দিনগুলোতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে এই গ্রামে মাদক, জুয়া, সন্ত্রাস, বাল্য বিবাহ এগুলো থাকবে না ইনশাল্লাহ। পাশাপাশি আলিম সাহেবের আরো মহৎ উদ্দেশ্য আছে। আলিম সাহেব ব্রাহ্মণখানা হাফিজিয়া মাদ্রাসায় তারা এই উদ্দেশ্য কাজ করতেছে। তাদের উদ্দেশ্যগুলা আমরা সবাই যাতে মনে করেন সফল করতে পারি, এভাবে সবাই সহযোগিতা করব। পাশাপাশি আলিম সাহেব এগিয়ে যাওয়ার জন্য আমি আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেব, এই প্রতিশ্রুতি ব্যক্ত করে আমি আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের সম্মানিত সহসভাপতি আমাদেরকে দারুণ আশ্বাস দিয়েছেন। সত্যিকার অর্থেই আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে অনেক কিছু রুখে দেওয়া সম্ভব, অনেক কিছু অর্জন করাও সম্ভব। সম্মানিত উপস্থিতি, আমরা এই মুহূর্তে আমাদের আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি হিফজুল কোরআন কিরাত সম্মেলনের যিনি প্রধান অতিথি হয়ে এসেছেন, সাতবাড়িয়া মাদ্রাসার সম্মানিত হুজুর প্রধান অতিথি মোহাম্মদ বেলাল হোসেন সাহেবকে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আল ইনসাফ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের হিফজুল কোরআন ও কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠানের সকল মেহমানবৃন্দ এবং সকল প্রতিযোগী এবং সকল অভিভাবকবৃন্দ সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি এখানের সকল উপস্থিত সমকল মুসলমান ভাইদেরকে লক্ষ্য করে বলবো, আমার পঠিত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ, তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করো এবং পরস্পরে তোমরা কলহ বিবাদ, ঝগড়া বিবাদে লিপ্ত হও না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা পরস্পরে ঝগড়া বিবাদ, কলহ বিবাদে লিপ্ত হও, ফাতাফশালু, তাহলে তোমরা দুর্বল হয়ে পড়বে। ওয়া তাযহাবা রিহুকুম, এবং তোমাদের যে প্রভাব রয়েছে সে প্রভাব তোমাদের বিলুপ্ত হয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়াসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। মুহতারাম হাজিরিন, আমরা কোরআনে পাকের এই আয়াত থেকে আমাদেরকে যে শিক্ষা দেওয়া হয়েছে যে আমরা যদি সামাজিক এবং ধর্মীয় সকল কাজে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে আমাদের ইসলাম এবং সমাজ এবং দেশে কেউ কোনো বিশৃঙ্খলা করতে পারবে না। যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি, তাহলে আমাদের শক্তি বিনষ্ট হবে এবং আমরা দুর্বল হয়ে পড়ব। এই দুর্বল হয়ে পড়ার কারণে আমাদের প্রভাব, মুসলমানদের যে প্রভাব, সেটা নষ্ট হয়ে যাবে। আমরা সকলে ইসলামের ইতিহাস পড়ে দেখেছি, যতক্ষণ পর্যন্ত মুসলমানরা ঐক্যবদ্ধ ছিল ততদিন পর্যন্ত পুরা পৃথিবীর রাজত্ব, পুরা পৃথিবীর শাসন ক্ষমতা